আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, যারা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের ব্যথা বা পেট ব্যথায় ভুগছেন, ওষুধ খাইতেছেন অনেক দিন যাবত, কিন্তু কোনো কাজ হচ্ছে না, আজকে ওই সমস্ত বন্ধুদের জন্য সরাসরি কোরআন থেকে একটি কোরআনি আমল, পেট ব্যথা ভালো হওয়ার জন্য একটি কোরআনি আমল, পরীক্ষিত একটি আমল আপনাদের জন্য নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনি যদি এই আমলটি ইখলাসের সহিত নিয়ম অনুযায়ী যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত পুরানো গ্যাস্ট্রিকের ব্যথাই হোক, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনার গ্যাস্ট্রিকের ব্যথাটা ভালো করে দিবেন। কারণ আল্লাহ তাআলা মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ এই কোরআনের মধ্যে রাখছে। তাহলে আসুন বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, বা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। যদি টানিয়া টানিয়া দেখেন, তাহলে নিয়ম বাদ পড়ে যাইলে আপনি আমল করলেও কোনো কাজ হবে না। আমি ভিডিওর মাঝে বিস্তারিত নিয়ম বলে দেব, কখন করবেন, কতদিন করবেন আমলটি, এই সব কিছু আমি ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দিব। তাই ধৈর্য ধরে বিস্তারিত ভিডিওটি দেখবেন। তাহলে বন্ধু, কথা না বাড়িয়ে চলেন এখন আমরা সরাসরি কোরআনের মধ্যে চলে যাই। আমি আয়াতটি বলেও দিব, আপনারা শুনে শুনে মুখস্থ করতে পারবেন। ইনশাল্লাহ আপনিও আমলটি করলে আপনার পেট ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। পেট ব্যথার জন্য তো কতই ওষুধ খাইছেন, কত ডাক্তারের কাছে গেছেন। আসুন একটিবার কোরআনের কাছে আসুন, কোরআনের উপরে আমল করুন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেটের ব্যথা ভালো হয় কিনা। ইনশাল্লাহ দেখেন। তাহলে আসুন, আয়াতটি হচ্ছে সূরাতুল আলে ইমরানের ৮ নম্বর আয়াত, হাফিজে কোরআনের ৩ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের আয়াত নাম্বার ৮। এই যে আয়াতটি এটি হচ্ছে আয়াতটি হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয়াতটি আমি আবার পড়ে আপনি শুনেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটি যদি আপনি ফজরের নামাজের পরে ২১ বার, এই আয়াতটি আপনি ফজরের নামাজের পরে ২১ বার পাঠ করে পানির মধ্যে ২১টি ফু দেন, ফু দিয়ে পানি পান করেন, তাহলে ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আমল করতে হবে একটানা ২১ দিন, একদিনও বাদ দেওয়া যাবে না। টানা ২১ দিন আপনাকে এই আমলটা করতে হবে। যদি আপনি এই একটানা ২১ দিন আমল করতে পারেন, পাঠ করতে হবে ২১ বার, আমল করতে হবে ২১ দিন, তাহলে প্রত্যেক দিন ২১ বার পাঠ করে আপনি ২১ দিন পাঠ করবেন ২১ বার করে, এবং একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে ফু দিয়ে ২১টা ফু দিয়ে আপনি ওই পানিটা পান করবেন। ইনশাআল্লাহ এই কোরআনের বরকতে আপনার পেটের ব্যথা আল্লাহ ভালো করে দিবেন। এই আমলটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি করতেন, এবং উনি এই আমলটা ওনার কিতাবের মধ্যেও উল্লেখ করেছেন। এটি পরীক্ষিত একটি আমল, যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ কোরআনের উসিলায় আপনার পেটের ব্যথাকে মাফ করে দিবেন। বন্ধু, আজকে এ পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।